লোহার গেটটা খুলে গেল ভারী শব্দ করে। গেটের শব্দ দেন তার মুক্তির ঘোষণা দিল। চোখ ধাঁধানো আলোর দিকে তাকিয়ে থানা থেকে বেরিয়ে এলো সে। আলোটা এন তার নতুন জীবনের প্রতীক। ছোট্ট অপরাধ হলেও মুক্তির পর প্রথম নিঃশ্বাসটা এন স্বাস্তির ক্রাশ হাওয়া। এই মুক্তি তার জন্য এক নতুন শুরু। বাসায় ফিরে যেতে চায়, এই জায়গা থেকে দূরে নিজের পরিচিত পরিবেশে। ভুলে যেতে চায় এই রাত কখনো আসেনি। এই অভিজ্ঞতা এন তার জীবনের এক দুর্গপন। ঠিক তখনই তাকে দেখতে পেল সে। তার চোখে অবিশ্বাস। টেবিলের পিছনে দাঁড়িয়ে ছিমছাম পোশাকে সে। তার মায়া, তার পূর্ণ স্মৃতির মায়া। অনেকদিন পর দেখায় অচেনা লাগছিল তাকে। সময়ের ছাপিয়েন তাদের সম্পর্কের উপরেও পারেছে। বয়সের ছাপ পারেছে মুখে, চোখের দাষ্টিতে এক ধরনের কাকরটা সে চিনত না। এই পরিবর্তন তাকে অবাক করল। তবু সেই তো, ভুল হবার কোন কারণ নেই। তার মনের গভীরে এই সত্যটা স্পষ্ট। ঠোঁটের কোণে সেই চেনা হাসি, কথা বলার সময় ভ্রু কুঁচকে ওঠার ভঙ্গি। সময়েন থমকে গেল। তার স্মৃতির মায়ায়ন জীবন্ত হয়ে উঠল। থানার নীরবতা ভেঙে বুকের ভেতর থল বাজছে। একই সাথে তার হৃদয় এই প্রশ্নের উত্তর খুঁজছে। ভাগ্যের কি খেলায় এভাবে এই সময় এই জায়গা তাকে হাজির করলো? তার মনে হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর নেই। মায়ার চোখ স্থির হলো সামনে দাঁড়ানো লোকটির উপর। তার চোখে এক অদ্ভুত মায়া। এন অনেক কিছু বলতে চায়, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না। হাতে মুক্তির কাগজ। একই হতে পারে। এই কাগজটা কি স্ত্রী তার মুক্তির প্রতীক, নাকি আরো এক নতুন শুরুর ইঙ্গিত? অনেক বছর এন একটা জীবন কেটে গেছে তার সাথে শেষ দেখা হওয়ার পর। সময়ের স্রোতে ভেসে গেছে অনেক স্মৃতি, কিন্তু কিছু স্মৃতি আজও তাজা। তবু এই এসে দাঁড়িয়ে আছে সেই চেনা মুখ, শুধু একটু পর্যন্ত। তার চোখে এক নতুন অভিজ্ঞতার ছাপ, ইয়া আগে কখনো দেখেনি। চোখ দুটো এখানে একদিন হাসি ঝিলিক দিত, আজ সেখানে অজানা এক দুশ্চিন্তার ছায়া। সেই হাসি কোথায় হারিয়ে গেছে। চেনার চেষ্টায়ও চোখ দুটো বড় হয়ে উঠল, ঠিক এমন মায়ার নিজের চোখ দুটো অবিশ্বাসে বড় হয়ে গেছে। এই মুহূর্তটা এন স্বপ্নের মতো। কিছুক্ষণ তারা শুধু একে অপরের দিকে চেয়ে রইল। অতীতের জোয়ারে ভেসে আওয়া দুটি প্রাণ। তাদের চোখে চোখ রেখে এন অনেক কথা বলা হয়ে গেল। বছরের পর বছর ধরে গড়ে তোলা পেশাদার মুখোশটা এন এক চটকায়ও খুলে পড়তে চাইছে। সত্যিকারের অনুভূতিগুলো আর লুকানোই আসছে না। অতীতের ভার এন চেপে বসেছে বুকের উপর। সেই পূর্ণ সম্মতিগুলো আবার ফিরে আসছে, মনে করিয়ে দিচ্ছে সবকিছু। কিভাবে সে এমন ভান করবে? এটা একটা সাধারণ দিন, এবং সামনে দাঁড়ানো লোকটি একজন অচেনা মানুষ। তার হৃদয় বলছে অন্য কথা, কিন্তু মুখে কিছুই প্রকাশ পাচ্ছে না। মায়ার মুখের ভাব পরিবর্তন লক্ষ্য করছিল সে। চেনার চেষ্টা, তারপর মুখটা ঠান্ডা হয়ে আসা। তবু সে তাকে ভালো চিনত। কলমের উপর আংটায় ধরা আঙ্গুল, কথা বলার সময় স্প্রে আসা কম্পন। স্যার, কাগজে সই করুন, আপনি মুক্ত। কথাগুলো এন অন্য কারোর জন্য বলা, কিন্তু চোখ চোখ দুটো এন একরাশ চাদরের পূর্বাভাস দিচ্ছিল। অতীতের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল সে চোখ দুটোতে। হারিয়ে আয়া হাসি আর ফিসফিসানো কথার প্রতিধ্বনি। হারিয়ে আয়া সময়ের জন্য হঠাৎ কাষ্ট হলো তার, তীব্র এক ব্যথা। মায়া গভীর একটা শ্বাস নিল, নিজেকে স্থির করার জন্য। তার মন নেন এক অশান্ত সমুদ্রের মতো ছিল, কিন্তু তাকে শান্ত হতে হবে। সে একজন পুলিশ অফিসার। কোনো পরিস্থিতি সামলানোর জন্য তাকে প্রশিক্ষিত করা হয়েছে। তার প্রশিক্ষা তাকে শক্তিশালী করেছে। কিন্তু এ তো একেবারে আলাদা। এই মানুষটা তার জীবনে এমন কিছু ঘটেনি আগে। অতীতের এই ভূত তার সম্মতির গভীরে লুকিয়ে থাকা অনেক অনুভূতিকে আবার জাগিয়ে তুলল। তার অন্তরের গভীরে লুকিয়ে থাকা অনেক অনুভূতিকে আবার জাগিয়ে তুলল। সে নিজেকে সামলাতে পারছে না। স্টার, তিনি আবার বললেন, কণ্ঠস্বর দচ্ছ রাখার চেষ্টা করে। কণ্ঠস্বর দচ্ছ রাখার চেষ্টা করে, কিন্তু তার ভিতরে এক অস্থিরতা কাজ করছে। আপনার মুক্তির শর্তাবলী কি আপনি বুঝতে পেরেছেন? তার কণ্ঠে এক ধরনের দক্ষতা ছিল।
কথাগুলো ভারী হয়ে ঝুলে রইল তাদের মাঝখানে অনুচ্চারিত কথার বোঝা নিয়ে, অনুচ্চারিত কথার বোঝা নিয়ে। তাদের চোখে চোখ রেখে কথা বলার সাহস হারিয়ে গেছে। সে তার ব্যক্তিগত জীবনকে তার কর্মজীবনের উপর প্রভাব ফেলতে দিতে পারে না। তার পেশাদারিত্ব বজায় রাখতে হবে। তার একটা কাজ আছে, একটা দায়িত্ব পালন করার আছে। সে জানে তার দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ। একটা দায়িত্ব পালন করার আছে। তার কাজ তাকে সবকিছু ভুলিয়ে দেয়। তবুও সেই অনুভূতিকে চেপে ফেলতে পারছে না। এ ভাগ্য তার সাথে এক ধরনের ক্রূর খেলা খেলছে, তাকে তার জীবনে ফিরিয়ে এনে এই পরিস্থিতির সৃষ্টি করে। তাকে তার জীবনে ফিরিয়ে এনে এই পরিস্থিতির সৃষ্টি করে। তার মন অতীতের স্মৃতিতে ভেসে আছে। সে কিছু একটা বলতে চাইছিল, কোনো কিছু যা তাদের মাঝে তাত্রি হয়ে এই বরফ গলাতে পারে। জিজ্ঞেস করতে চাইছিল সে কেমন আছে, এক বছর ধরে কি করছে। কিন্তু তার পোশাক, তার বাজ তাকে আটকে রাখলো। হ্যাঁ, সে শেষ পর্যন্ত বলতে পারলো, কণ্ঠস্বর শুষ্ক, আমি বুঝতে পেরেছি। দ্রুত সাই করে দিল কাগজে। হাত দুটো একটু কাঁপছিল। চোখ তুলে তাকাতেও পারছিল না সে। ঘরের নীরবতা কানে আজাদ করছিল অনুচ্চারিত প্রশ্ন আর অতীতের স্মৃতি নিয়ে। সে পালিয়ে যেতে চাইছিল এই সব স্মৃতি থেকে। কিন্তু কোন এক অজানা কারণে সে জায়গা থেকে হিলতে পারছিল না। হয়তো অতীতের কোন একটা উত্তর খুঁজার জন্য, অতীতের বিকৃতি পাওয়ার জন্য। মায়া দেখছিল কিভাবে লোকটি কলম ধরতে গিয়ে হঞ্চক খাচ্ছে। তার অস্বস্তি স্পষ্ট বোঝায় আসছিল। তার মনের ভেতর কার এক কোণে এখনো লোকটির হাসি সমিতি হিসেবে জীবিত আছে। সে চাইছিল সামনে এগিয়ে যেতে, কিছু একটা বলতে, কিন্তু সে নিজেকে আটকে রাখলো। আর কিছু করতে পারি স্যার? সে জিজ্ঞেস করলো, কণ্ঠস্বর একদম নিরপেক্ষ। সে লক্ষ্য করলো লোকটি কিছুক্ষণ কাঁপছে, তার উপর চোখ তুলে তার দিকে তাকালো। চোখ দুটো এখানে একদিন জীবনের রং ছিল, আজ সেখানে শুধু এক ধরনের অসহায় ভাব ইয়া মায়ার হৃদয়কে স্পর্শ করলো। না, সে বলল, প্রাফিসফিসানোসব্রে, ধন্যবাদ অফিসার। কথাটা আর শেষ করতে পারলো না সে। তার চোখ দুটো স্থির হয়ে গেল মায়ার চোখের দিকে। মায়া তার জন্য কথাটা শেষ করে দিল। কণ্ঠস্বর শুনে তার মনের অবস্থা বোঝার উপায় নেই। সে লক্ষ্য করলো লোকটি মাথা হিট করলো, চোখ দুটো এখনো তার উপর। সে বুঝতে পারছিল লোকটির চোখে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক এমন তার নিজের মনেও অনেক প্রশ্ন। কেন সে এখানে? কি হয়েছিল তার জীবনে, আর কারণে সে এই থানায় তার সামনে এসে হাজির হয়েছে? সে জিজ্ঞেস করতে চাইছিল, এই পেশাগত সীমানা ভেঙে তাকে জিজ্ঞেস করতে চাইছিল সব প্রশ্নের উত্তর। কিন্তু সে জানত সে তা করতে পারবে না। এখানে না, এখন না। তার বাজ, তার দায়িত্ব তাকে বন্দি করে রাখল। মায়া, তুমি তো। সে ফিরে আওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। প্রতিটি পদক্ষেপ তাকে আরো দূরে সরিয়ে নিয়ে আসছে মায়া থেকে, তাদের অতীত থেকে। কিন্তু ঠিক যখন সে দরজার কাছে পৌঁছে গেল, সে থেমে গেল। হাতটা দরজার হাতলে স্পর্শ করার আগেই থেমে গেল। সে এভাবে চলে যেতে পারে না। তাদের মাঝে থাকা অদৃশ্য সেতুটাকে স্বীকার না করে সে চলে যেতে পারে না। সে আবার ঘুরে তাকালো মায়ার দিকে। বুকের ভেতর হৃদপিণ্ড তাড়াতাড়ি ধুকপুক করছে। মায়া তাকে দেখছিল, মুখের ভাব অস্পষ্ট। কিছু ক্ষণের জন্য তাদের চোখের দিক মিলল। বছরের পর বছর কোথা হারিয়ে গেল। নিজের নাম শুনে এত চেনা অথচ এত অচেনা, মায়ার সারা শরীর শিউরে উঠল। সে লোকটির মধ্যে তার চেনা ছেলেটিকে খুঁজে পেল। এ ছেলেটি 1 বছর আগে তার হৃদয় চুরি করেছিল। এক ফোঁটা হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। ক্ষণিকের জন্য সবকিছু ভুলে গেল সে। অনুচ্চারিত কথা, অতীতের ভার ভেসে বেড়াচ্ছিল তাদের চারপাশে। সে হাজারো প্রশ্ন করতে চাইছিল, জানতে চাইছিল 1 বছর ধরে কি করেছে সে। কিন্তু সে নিজেকে আটকে রাখল। তার কর্ম তার কাঁধে এক ভারী বোঝা হয়ে চেপে বসে আছে। বার আপনাকে নিতে হবে।
সে দেখল লোকটি মাথা হেঁট করল, মুখে এক ধরনের হতাশার ছাপ। সে আওয়ার জন্য ঘুরে দাঁড়ালো, কাঁধ দুটো জিমোচ্ছে। ঠিক ওখন সে দরজার কাছে পুছে গেল। মায়ার মনে একটা কথা আসলো। একটু দান্ডান। সে ডেকে উঠল, তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো এখন খালি থানায়। লোকটি থেমে গেল, প্রশ্নবোধক নজরে তাকালো মায়ার দিকে। মায়া তার টেবিলে রাখা একটা ফাইলের জন্য হাত বাড়িয়ালো, আঙ্গুলগুলো একটু কাঁপছিল। এই কেস ইয়ার জন্য আপনাকে আনা হয়েছিল। এটা এমন কারোর সাথে জড়িত আপনি চেনেন? সে একটু থামল, বুকের ভেতর হদবিন জোরে জোরে টুকপুক করছে।